জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা কালী আপনাদের সুখে এবং শান্তিতে রেখেছে। আমাকে আজ ক্ষমা করিবেন। আজ আমি যে বিদ্যাটা আপনাদের সামনে উন্মুক্ত করছি, তাহা করা কখনোই উচিত নয়। তবু আমার কিছু শিষ্য তাহারা জানিতে চেয়েছেন, শুনিতে চেয়েছেন গুরুদেব বাণ বিদ্যা কেমন। তাহা হইলে সেই বাণ বিদ্যা আমি আজ একটি ইউটিউবে পোস্ট করছি। যদি আমার গুরুদেব এই বাণ বিদ্যা কোনো শিষ্যকে দান করিয়া থাকেন, সে আমার গুরু ভাই। যদি আমার ইউটিউব দেখিয়া আপনার সঙ্গে মিল হইয়া যায়, আপনার জানা থাকে, তাহা হইলে আমাকে ক্ষমা করিবেন। কেননা এই বিদ্যা ছাড়া এই বিদ্যা পোস্ট করা উচিত নয়। তবু আমার যে সমস্ত শিষ্য আছেন তাহারা শুনিতে চাহিয়াছেন, জানিতে চাহিয়াছেন যে গুরুদেব বাণ বিদ্যা কেমন। এই জন্য আমি বাধ্য হয়ে একটি বিদ্যা ইউটিউবে পোস্ট করছি। তবে আমার গুরু ভাই, আমার গুরু যাদের শিক্ষা দিয়েছিলেন তাহাদের সঙ্গে যদি মিল খাইয়া যায়, তবে তাহাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা, আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করিবেন আপনারা। তবে যা হোক, বাণ বিদ্যা এমন একটি বিদ্যা যাহারা জীবনে বাণ শিখিয়া কোনোদিন একটি বাণ তাহাকে মারে নাই, তাহার জীবন শান হইয়া যায়। যে মারে না বাণ, যে শিখে বাণ যদি না মারে, সে তাহার দেহ শান হইয়া যায়। গুরুদেব আমাদের বলেছিল বাণ শিক্ষা দেওয়ার সময়, এ বাণগুলি যথাসম্ভব তোমরা যদি না চালাইয়া পারো, তাহা হইলে তোমরা ভগবানের কাছে ভালো থাকিতে পারিবে, তাহার আশীর্বাদ পাইবে, তোমার দেহ শান হইবে। আর যদি তুমি অন্যায় পথে যাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার পয়সার লোভ আসিয়া যাইবে, তোমার বিদ্যা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই পর্যন্ত গুরুদেব আমাকে যে সমস্ত বাণ বিদ্যা শক্তি দিয়েছিল, আমি এই পর্যন্ত একটি বাণ বিদ্যা খাটাইয়া দেখি নাই এবং খাটাই নাই। গুরুদেবের কথা মান্য করিয়া আমি এক পর্যন্ত চলে আসিয়াছি। আশা করি 60 বছর বয়স আমার হয়ে গিয়েছে, আর কটা দিনই বা বাঁচব। ঠাকুর এবং গুরুদেবের আশীর্বাদে যেন এই বিদ্যা আমার কাহারও উপরও প্রয়োগ করিতে না হয়, কাহার উপরও যেন আমি এই বিদ্যা প্রয়োগ না করি। তন্ত্রমন্ত্র বিদ্যায় ভালো মন্দ সব কিছুই থাকে। ভালো মন্দ মন্ত্রতন্ত্র শিখিতে হয়। এই বাণ বিদ্যাটা এমন একটি পাপ বিদ্যা, তাহা আপনারা কল্পনা করিতে পারিবেন। এই বিদ্যা
যাহারা প্রয়োগ করিয়াছেন তাহারা পরকালে যে কোনো রোগ বিধি সম্মুখীন হইয়াছে। আমরা ছোটোখাটো সব পাপ করিয়া থাকি, বান বিদ্যাটা হচ্ছে তার পাপ, এটা হচ্ছে মহাপাপ। এই কাজ যে পাপী ছাড়া পাপ কাজে যাইতে পারে না। যাহারা জীবনে সারা জীবন পাপ কাজ করিয়া আসিয়াছে তাহারাই বাণবিদ্যা শিখিয়া মানুষকে ক্ষতি সাধন করিয়া থাকে। আমি আপনাদের নমস্কার জানিয়ে বলছি, আমাকে আপনারা ক্ষমা করিবেন। যদি কোনো উস্তাদ আমার এই বিদ্যা দেখিয়া কোনো কিছু বলেন তবে আমাকে ক্ষমা করিবেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তবে মন্ত্রটি আপনারা শুনুন, আপনারা শুনতে চাহিয়াছেন, আপনারা জানিতে চাহিয়াছেন বাণবিদ্যা কেমন, বাণবিদ্যা কাহাকে বলে, বাণ কীভাবে কী কাজ করে। মন্ত্রটি এবার আমি আপনাদের বলছি। বানিয়া যাচ্ছে জামেলা সকলের সর্দার, বান হল্লি আর কাঙ্গাল চাচা, এক নাটন পানি যদি পাই অমুকের রক্ত মাংস চুষে খাই, দোহাই মোহাম্মদের। পূবে ভানুর উদয় কালা গরমান কালাতল, আখির পুতুল কালা বাদির বাদি দুশ্মনকে খেয়ে ফেলা, দোহাই কালার দোহাই কালার দোহাই কালার দোহাই কালার। আলা হামদো কালামুলা হামদো সিলি বাদির বাদি, দুশ্মনকে কর পয়মাল, দোহাই হজরত আলীর দোহাই হজরত আলীর দোহাই হজরত আলীর। মন্ত্রটি আবারও শুনুন আপনারা। বানিয়া যাচ্ছে জামেলা সকলের সর্দার, বান হল্লি আর কাঙ্গাল চাচা, এক নাটুন পানি যদি পাই অমুকের রক্ত মাংস চুষে খাই, দোহাই মোহাম্মদের দোহাই মোহাম্মদের দোহাই মোহাম্মদের। পূর্বে ভানুর উদয় কালা গরমান কালাতন, আখির পুতুল কালা বাদির বাদি দুশ্মনকে খেয়ে ফেলা, দোহাই কালার দোহাই কালার দোহাই কালার। আলা হামদো কালামুলা হামদো সিলি বাদির বাদি দুশ্মনকে কর পয়মাল, দোহাই হজরত আলীর দোহাই হজরত আলীর দোহাই হজরত আলীর। এই তো বানদের কথা। এই বান যে সমস্ত কথাগুলি এই বানদের মধ্যে আছে, আর এটা এমনই শক্তিশালী বান, একবার কাজ করিলে আর দ্বিতীয়বার কাজ করিতে হয় না। এই বান একবার সারিলে আর করিতে হয় না। শত্রু জলে স্থলে যেখানে থাক না কেন তাহার বিনাশ হইয়া যায়, সে জমের ঘরে চলিয়া যায়। তবে আমার এই বিদ্যা যাহারা আমার মন্ত্র শিখিতেছেন তাহারা খাতায় তুলিয়া লইবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন এবং লাইক করিবেন, আর সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে থাকিবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব, আপনারা শিখিতে পারিবেন, জানিতে পারিবেন।
সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ রইল। যদি আমার কোনো গুরু ভাই আমার এই বিদ্যা ইউটিউবে দেখিয়া মন ক্ষুণ্ণ হন, তাহার চরণে আমার শতকোটি প্রণাম, আমাকে ক্ষমা করিবেন। আর যারা আমার কাছ থেকে বিদ্যা শিখিতেছেন তাহারা এই বিদ্যাটি খাতায় তুলিয়া রাখিবেন, সুন্দর করিয়া খাতায় তুলিয়া রাখিবেন। কেননা কোন সময় কোন বিদ্যা কাজে লাগিয়ে যাইবে তার কোনো সময় ডাকিয়া আসিতে পারবেন। যখন আপনার বিপদের আপদে আসিয়া যাইবে তখন আপনারা এই পরীক্ষাটি কাজে লাগাতে পারবেন। আমি আশা করছি আমার যতগুলো শিষ্য আছে তাহারা বান বিদ্যা একটাও প্রয়োগ করিবে না। কেননা এ হচ্ছে পাপের উপরও পাপ, যাহাকে বলা হয় মহাপাপ। আমরা জীবনকে ধ্বংস করিতে পারি, মারিতে পারি, কিন্তু উৎপন্ন করিতে পারি না। আমার সে ক্ষমতা নাই। তবে আমি এই অন্যায় কাজ করিয়া কেন পাপের ভাগে হইতে যাইব। আশা করি আমার শিষ্য যারা আছেন তাহারা এই বিদ্যা দ্বারা কোনো কাজ করিবে না, তাহারা দেহকে শিখিয়াবান, দেহে করিবে শান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।